এখন জাল দিয়ে দৌড়াচ্ছি, টেনশন লক পড়াবো। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমার দুদিন ব্লগ বানানো হয়নি। সে সরস্বতী পুজোর ব্লগটা আপলোড করেছিলাম, তারপরে ব্লগ আপলোড করা হয়নি। অ্যান্ড এখন মানে টাইমই পাচ্ছি না, অনেক ব্যস্ত রয়েছি। বলতে গেলে এটাই আসল সময়। তোমার যখন আন্ডার 15 to 17 যখন এজ হবে, ওটাই তোমার আসল সময়, তোমার কেরিয়ার বানানোর আসল সময়। ওই টাইমটা স্ট্রাগল করবে, তবে ভাই পরে যে তুমি সাকসেস হতে পারবে। ভাই যদি তুমি এই টাইমটা স্ট্রাগল করবে না, তো পরে যে বলবে ভাই আমি এই করলাম, ওই করলাম, এই নিয়ে পড়লাম, ওই নিয়ে পড়লাম, ভাই সেই টাইমে সব তুমি সাকসেস হতে পারবে না। এটাই বাস্তব, আর এটাই হচ্ছে গজব বেজতি। সো গাইস, এখন আমার একটা আর্জেন্ট কল এসেছিলো, তার জন্য আমাকে একটু মানে বন্ধ করতে হয়েছিল। ব্রিজ থেকে নামলাম, তারপর আবার এলাম ব্লগে। সো এটা বলতে হাসি লাগছে অনেক। অ্যান্ড গাইস, লুকটা একদম পুরো ভেবরা লাগছে। তোমরা বলো কেমন লাগছে? আমার তো মনে হয় একদম ফালতু লাগছে লুকটা। বাট ভাই, চেঞ্জ করছি আস্তে আস্তে, নিজেকে ডেভেলপমেন্ট করছি। তোমরাও করো, এটা অনেক মানে জরুরি একটা জিনিস। লাইফে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো। অ্যান্ড এখন একটা জিনিস বহুত ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে সবাই তো একটা গার্লফ্রেন্ড থাকে, তাই না? তখন গার্লফ্রেন্ড থেকে দূরে থাকার চেষ্টা করো। এটার কারণ হচ্ছে নিজের পাঁচটা গার্লফ্রেন্ড। देखा आपने लापरवाही का नतीजा है। নিজের কেরিয়ারটা তুমি যদি তৈরি করতে চাও, ঠিক আছে, তুমি দেখো যে তখন তুমি মানে পড়তে বসবে, কিছু করবে, তোমার গার্লফ্রেন্ডকে টাইম দিতে হবে, অনেক কিছু করতে হবে। তো তুমি যখন তো ওর সাথে কথা না বলো, তো রাগ হবে। তো ভাই, আমার হিসাবে বলে গার্লফ্রেন্ড থাকো এখন বাইরে। এখন তো হাতে তো অনেকদিন টাইম আছে না, 5 বছর, 6 বছর, 7 বছর, অনেক টাইম আছে। তো ওয়েট করো ভাই, তারপর গিয়ে একটা এমনি না হয় করলে কোনো ব্যাপার নেই। তোমরা ভাববে আমি অনেক জ্ঞান দিচ্ছি, বাপরে এত জ্ঞান কোথায় পেলো। সো গাইজ, মানে আমি আগে ওরকম ছিলাম, ওই আবল তাবল করে বেড়াতাম, হ্যান ত্যান করে বেড়াতাম। ভাই তো এখন ভালো ছেলে হয়ে গেছি, ভালো ছেলে। আমি এখন ভালো ছেলে, আমি জানি না ভালো ছেলে, মানে এই দাদাটা অনেক ভালো ছেলে। মুখটা কিন্তু হাসিটাও দেখে না, এই হাসি দেখো। তো গাইজ, হাসিটা কিন্তু অনেক একদম মাচো মস্তানা, একদম মাখান কি তারা হাসি দিচ্ছে। তবে আমার হাতে বহুত ব্যথা করছে। চলো, সামনের লুক আমি অনেক দেখিয়ে দিলাম, অনেক বকবক করে নিলাম, এবং তোমাদেরকে পেছন দিকে লুক থেকে দেখাই, ঠিক আছে? এটা তোমাদের আরও বেশি এনজয় হবে, আরও বেশি মজা লাগবে। চলো দেখানো যাক। সো গাইজ, যখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে, রাস্তায় মেঘ দেখো, মেঘটা ভাই লেভেলের করেছে, যা বলে বলো। মেঘটা লেভেল লাগছে, রাস্তাটা হেভি আছে। আর আমরা হেঁটে হাঁটি বাবা করে যাচ্ছি সামনের দিকে এখন স্মুথলি। ভাই আমার তখন অনেকটা হাঁটতে হবে, 1 किलोमीटर হাঁটতে হবে। আর এটা হচ্ছে ভैंसा। ये भैंसा ऐसा क्या चीज है रे? ये भैंसा भी चला गया। भैंसा क्या चीज़ है? वो एक, उसको भैंस बोलते हैं। अरे जो काऊ होता है ना, काऊ यानी कि गाय जिसको बोलते गाय, और बंगाली में बोलते গরু। তো গরু ছোট ভাই হচ্ছে, ছোট ভাই নয় বেড়া। ওই যাই হোক, গরু ছোট ভাই হচ্ছে ভ্যাঁস। অ্যান্ড গাইজ, এখানে একটা পার্ক আছে, এই পার্কে অনেক এনজয় হয়। তো তখন হেঁটে যাচ্ছি, কিছুই নাই, ওটাই পার্ক, এটা ছাগল। তো ছাগল এখন রাস্তা ক্রস করে নিয়েছে, এটা তো এরকম মানে ছাগলের রাস্তা ক্রস করেছে, এটা কটা ছামিয়ে গেল। হ্যাঁ, 5 দিকে ছামিয়ে এলো, সম্মান দিচ্ছে গো বোন। আমি কাকু আসছে BMW নিয়ে। বোনের চোখে দেখতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছি, এমনভাবে তাকাচ্ছে, তাহলে ওগুলো কি বলবে? তাকাচ্ছিল নাকি এরকম দাদু বা? তাহলে ওগুলোকে বোন বলে সম্মান দেওয়া উচিত? তোমরাই বলো। না ভাই, লোকে যা করছে করুক, লোকের কাছে কান না দিয়ে নিজেকে ঠিক করো। আমি ওকে বোনের চোখে দেখছি, আর ও আমাকে এমনভাবে তাকাচ্ছে, বাপরে, লালা লালা জিভিয়ে খেয়ে নেবে। তাই নিচুই খেলবে। ফাইনালি এখন আমরা বাজার দিয়ে চলে এসেছি, বাজার দিয়ে একটু কেনাকাটা করতে হবে। তো চলো দেখা যাক আমরা যে কী কেনাকাটা করি। আর এই আকাশ অনেক সুন্দর আছে, লেভেলের আকাশ। রয়্যাল যাচ্ছে আমার রয়্যালটা। আমার রয়্যাল বুলেটটা যাচ্ছে, আমি ভাড়া দিয়েছি 50 টাকাতে। শুধু মানে আজকের দিনটাই যাবে, চালাবে। বললো দিদা ভাড়া দাও, তখন টিকে লাও, তাহলে আজকের দিনটা ইউজ করো, নেক্সট আমাকে দিয়ে দেবে। বুঝতে পারছি, বন্ধ হয়ে দিন দেবে।
এই গাড়িটা আমার বটে, এমডিটা আমার বটে, মানে আমি দিয়েছিলাম ওকে। হ্যাঁ এমটি এই দেখেছো তো গাইস, সামনে যখন জ্বর আমার দেবদাওয়াটা লাগা, দেবদাওয়া না বলে মানে হবে কিছু, আর দূর আসছি দেবদাওয়া করতে। কলকাতা বিরিয়ানি যদি খেতে যাবে এটা কলকাতা বিরিয়ানি, এখানে কলকাতা বিরিয়ানি পাওয়া যায়, কলকাতা বিরিয়ানি খেলো এখানে হেভি লাগে খেতে। তো ভাই আমি এখন যেটা খুঁজছি আমি পাচ্ছি না, ভাবছি রাস্তা মাঝে মাঝে পেয়ে যাবো, আমি পাচ্ছি না। দেখি আশা যদি পেয়ে যাই। সামনে বিল্ডিং তৈরি হচ্ছে, যদি রুমে চাও করে দেবে। হ্যাঁ সামনে একটা কমেন্ট করে দেবে। সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এই বিল্ডিংটা যদি কেউ নিতে চাও তাহলে কমেন্ট করবে, আমি থেকে একদম। বিল্ডিংটা কেউ দেয় নাকি? আরে বিল্ডিং যদি কারো যদি রুম ভাড়া যদি কেউ ফ্ল্যাট নিতে চায়, মানে এটা হচ্ছে ওয়ো লাইট, হ্যাঁ এটা হচ্ছে ওয়ো লাইট। কারো যদি দরকার পড়ে রুম তাহলে আমাকে কল করবে, আমি মানে গজব বেশিতে ইয়ার। আমি কমেন্ট বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, তোমরা রুম নিতে পারবে। অনেক সুন্দর নাথা দেখতে হবে এখান থেকে, একদম ভালো হবে দবদবা। কমেন্ট করো সবাই কমেন্ট করো, দবাদব একদম, মানে কমেন্ট না করলে তো হবেই না, বুঝতে পারছো। কমেন্ট করো দবাকে কমেন্ট করো, কমেন্ট করাটা মাস্ট। অ্যান্ড এদিকে আছে পাপাকে পারি স্কুটি নিয়ে, আমার এখানে বহুত মজা লাগছে। দবদবের মধ্যে আলাদা। হ্যাঁ আর ভাই এই স্কুটিটা আমার ছিল, আমি এটা আমার ছোটোবেলা চালাতাম। তারপর ভাবলাম না, তারপরে ভাবলাম যে না বুলেট নিই, তো বুলেটটা নিলাম। বুলেটও ভাড়া যাইছে, বুলেটটাও ভাড়া চাইছে, তো এগুলো ভাবছি আরে ভাই 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 কী নিলাম, ট্যাক্সি আসছে, ট্যাক্সি 1921 সালের ট্যাক্সিটা। এই ট্যাক্সিটা আমার দাদাজি ছিল। এটা ভাড়া দিয়ে নিচ্ছি 10 টাকায়। এই ট্যাক্সি না 10 টাকা লাগে, ট্যাক্সি করে 100 টাকা নিচে ভাড়া। 100 টাকা? হ্যাঁ 4 টাকা পাঠায়, 2 টাকা লাগে। তবে এখন আমাদের কলেজে তো অনেক হাঁটতে হবে, মানে বলা নেই কতটা হাঁটতে হবে, বাট হাঁটতে হবে। এই চলে এসেছি, আমি চলে এসেছি অনেক কাছে, সামথিং তো ফাইনাল আর একটু আছে, একটু আর পাপা যেটা কালকে নিয়েছি, দাদাকে দিয়ে দিয়েছি। এরপরে কালকে নিয়েছি, দাদাকে দিয়ে দিলাম। রাইট। তো গাইজ এই অবধি, অ্যান্ড আমাদের কলেজে এন্টার করি, ক্লাস বাগেরা করি, তারপর যখন বাড়ি যাবো তখন তোমার সাথে আবার মিট হচ্ছে। তো গাইজ একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, তোমাদের যদি লাইফে কিছু করার থাকে তাহলে লাইফে একটা গোল বানাও, ঠিক আছে? মানে সেই 4টে জিনিসের বা 5টে জিনিসের উপর ফোকাস করে কোনো কাজ করবে না, করবে তো লাইফে একটা জিনিসের উপরে ফোকাস দিয়ে কাজ করবে। অ্যান্ড ওই একটা জিনিসকে এতটাই যেতে হবে যে তুমি বলবে যে আমি পারবো না, কে পারবে? ওই জিনিসটাতে ফোকাস করবে তো তুমি একটা কিছু হতে পারবে। তবে না এখনকার যা যুগ, এখনকার যা দিন, কম্পিটিশানে পুরোটা, ঠিক আছে? তো লাইফের উপর ফোকাস করো, পড়াশোনার উপর ফোকাস করো, তবে কেরিয়ার বানাতে পারবে। অ্যান্ড ভাই শুধু জেনারেল এডুকেশন নিয়ে কিছু হয় না, ঠিক আছে? তো একটা জব পেতে গেলে মিনিমাম 30% জেনারেল এডুকেশন দরকার পড়ে, ওটা আমাদের স্কুলের মধ্যেই হয়ে যায় শেষ। তো 12th পরে ITI বাগেরা যা করবে করো, অ্যান্ড তারপর দেখো কী করা যায়। তো গাইস তোমরা হবে না বেশি বক করে দিলাম, কিন্তু পরে দেখা হচ্ছে। চলো একটা অনেক জ্ঞান দিয়ে দিলাম, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সিলেক্ট করে দিও, অ্যান্ড ভিডিওটা লাইক করতে একদমই ভুলবে না, ঠিক আছে? ট্রেন যে ছেড়ে দিয়ে লট পড়াবো। দৌড়ে যাওয়ার চেষ্টা করছি খুবই, বাবারে ভাই পুরো হেঁপে গেলাম। শালা কাল থেকে আর কলেজে আসবো না মনে হচ্ছে। ফাইনালি এখন টেনশন যে দূর হলো। তো এটা ফাইনালি আমাদের ট্রেনে চাপবো। দাদা খুশি লাফাইছে, এই দাদা হাসি দেখা 50 দান দেখে না নাচছে, এখন জল ভরবে। গাইজ তো সেটা আমার দবদবা
পুরো স্টেশন জুড়ে এই ট্রেনটাতে আমরা যাবো বাড়ি। তো চলো যাওয়া যাক।